আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কালুনি যা করেছেন তারপর তো আমরা ওনাকে ডক্টর হাতে বলতেই পারি, তাই না টিম? আস্তে 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 সাবধানে। বড্ড ফোন করছেন কেন? লাগলো নাকি আপনার? ভেরি সরি বৌদি। অবশ্যই বৌদি। সে বৌদি কেন, আমি আপনাকে ডক্টর লাহিড়ী বলতে বললে ডক্টর লাহিড়ী বলবো, আনন্দী বলতে বললে আনন্দী বলতে পারি, মানে সেটা কথা না, কিন্তু আমার দাদার কথা খুব মনে পড়ছে এখন। তাই আপনি দাদাকে চেনেন? চিনি না চিনি সেটা কথা না, কথাটা হচ্ছে এই যে আমি টেনশনে আছি, চিন্তিত দাদাকে নিয়ে, সেটাই আসল কথা। দাদা ভালো ছেলে, বিদেশে ডাক্তারি করছে, সে কি আপনার সঙ্গে এতটাই প্রেমটা মেনে নিতে পারবে? হোয়াট কি? ওই তো মেনলো, বলে গেল সবার সামনে প্রেম নিবেদন করে গেল, সে নাকি আপনাকে মনে রাখবে। হ্যাঁ, এদিকে দাদা বেচারা বিদেশে একা বসে আছে। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন, আপনি সেটা জানেন। আপনি কিন্তু যথেষ্ট বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি আমি কোথায় করলাম? বাড়াবাড়ি যে করার সে আসছে, আপনাকে যখন তুলে নিয়ে যাবে তখন কে আটকাবে? এই দাদা পারবে আটকাতে? মানে যদি নিয়ে যায় আপনাকে? এই বলছি একটু ভিডিও কল করুন না, দেখি দাদাকে, আছে মাসাল ফাসাল ফিগার কেমন? আবার আপনি বেশি কথা বলছেন। আপনাকে বলেছেন একদম বেশি কথা বলবেন না। হ্যাঁ, বেশি কথা বলতে তো আমিও চাই না, আমিও তো আপনাকে বলেছিলাম গুরু খুঁজে দিতে, আপনি দিলেন না তো। 3000 3000 3000 কি গুরুর ফিস? আপনার লজ্জা করছে না? আপনি গুরু করবেন বলেছেন, আবার গুরুকে ফিস দেওয়ার কথা বলছেন। 3000 আপনার ওয়ার্ড লিমিট সারাদিনে, আর এর বেশি আপনি আর কথা বলবেন না। 3000? আচ্ছা, গুনবো কি করে? একটা সেন্টেন্স বলে কাউন্ট করবো? 10 হয়ে গেছে 3000 এর মধ্যে থেকে। হ্যাঁ, তাও আমি ভালো, তাই জন্য আপনাকে গ্রেস দিলাম। নাহলে আপনি যে সেন্টেন্সটা বললেন তাতে 11টা ওয়ার্ড ছিল। আরে না বাবা, আর কিছু বলবো না, এক্ষুনি কাউন্টিং করে নেব। কিন্তু একটা ব্যাপার, একা একা কথা বললে কাউন্টিং হবে না, এটা আবার কেমন নিয়ম? এই দেখো, তুমি এখানে আর তোমাকে সারা বিশ্ব খুঁজে বেড়াচ্ছে। তোমার সারা বিশ্ব কেন খুঁজছে? হ্যাঁ, মোটামুটি ব্যাপারটা তাই। প্রশাসনের পক্ষ থেকে তোমাকে সংবর্ধনা দেওয়া হবে, তাই তোমায় সবাই খুঁজছে। এত কথা না কয়ে দেখবে চলো, রিসেপশনের সামনেটা কি সুন্দর সাজিয়েছে। রিসেপশনের সামনেটা সাজিয়েছে? নন্দনা, এটা তো একটা হসপিটাল, এখানে তো সবাই ট্রিটমেন্টের জন্য আসে। এখন যদি রিসেপশনের সামনেটা এইভাবে অকুপাই করে রেখে দেয় তাহলে তো সবার অসুবিধা হবে, তাই না? অসুবিধা মানে কি হচ্ছে? আবার কি মেরিনেস কেউ অ্যাটাক করতে এলো নাকি? খালি খালি তোমার কথা, কি অসুবিধে সেটা তুমি নিজে গিয়ে দেখলেই পারো। চলো তো দেখি, চলো। আরে ডক্টর আনন্দী লাহিড়ীর জন্যই জঙ্গিরা ধরা পড়েছে, এতগুলো মানুষের প্রাণ রক্ষা হয়েছে, তাই প্রশাসনের তরফ থেকে ডক্টর আনন্দী লাহিড়ীকে ফ্যাসিলিটেট করা হবে কিছুক্ষণের মধ্যেই। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, ডক্টর আনন্দী লাহিড়ী চলে এসেছেন। ডক্টর আনন্দী লাহিড়ীর জন্য তো অনেকগুলো প্রাণ বেঁচেছে, কিন্তু আপনার জন্য যে দুজন অফিসারের অকাল মৃত্যু হয়েছে সেটা বলুন আপনাদের চ্যানেল লোকেদের, বলুন সবাইকে বলুন। মেঘলা বোস, তাই তো? দিন আপনার বুমটা দিন, আপনার বুমটা দিন। আর সবাইকে বলতে হবে তো আপনার নির্বুদ্ধিতার জন্য গতকাল কি কি ঘটেছে। দ্রোণ এভাবে কথা বলছে? বাবা, যে রক্ত দেখে ডিমড়ি খায়, মিনমিন করে কথা কয়, এই তো দেখছি আজ আগুন হয়ে গেছে গো। নন্দু, তরকারি কথা বলছে, বলতে দাও না। একজন সাংবাদিক হয়ে আপনি এতটাই রেসপন্সিবল হলেন কি করে? আচ্ছা ঠিক করে বলুন তো, কাল রাত্রে নিশ্চিন্তে ঘুমোতে পেরেছেন আপনি? দেখুন, খবর করাটা আমার কাজ, আর আমি আমার কাজটা করছিলাম। ডক্টর ড্রোন, আর তাছাড়া নিউজটা ব্রেক করলে যে এত বড় একটা ঘটনা ঘটে যাবে আমি ভাবতেও পারিনি। না না না, মানে আপনি কি বলতে চাইছেন? আপনি কাদের নিয়ে খবর করছেন, কোথায় খবর করছেন, তার ফল কি কি হতে পারে সেই বিষয়ে আপনার কোনো আইডিয়া নেই, তাই তো? ভাগ্যিস আপনি ডাক্তার হননি, তাহলে আমি ভাবতেও পারিনি, আমি বুঝতেও পারিনি এসবের অজুহাতে যে কতগুলো মানুষ মরে যেত।
দেখুন, ডাক্তারদের আমরা ভগবান বলি। আজ এখানে দাঁড়িয়ে এই কথাটা আবার বলছি, হ্যাঁ, ডাক্তাররা সত্যিই ভগবান। মেডিনেস্ট পুরোটা জঙ্গিদের দখলে চলে গিয়েছিল। ওনাদের সাহসিকতার জন্য এতগুলো মানুষ বেঁচে গেছে। শুধু তাই নয়, এতদিন ধরে যাদের আমরা চেস করছি সেই জঙ্গি দলটাকেও আমরা অ্যারেস্ট করতে পেরেছি। তবে আমি স্পেশালি ধন্যবাদ জানাবো ডক্টর আনন্দী লাহিড়ীকে। ওনার সাহসিকতা এবং উপস্থিত বুদ্ধির জন্য আজকে এই দিনটা আমরা দেখতে পাচ্ছি। ডক্টর লাহিড়ীকে এখানে আসার জন্য অনুরোধ করছি। আমাদের অত্যন্ত এফিশিয়েন্ট অফিসার সীমা ঘোষকে বলবো ডক্টর লাহিড়ীকে মালা পরিয়ে দেওয়ার জন্য এবং ওনাকে সংবর্ধনা দেওয়ার জন্য। এক মিনিট। যা কিছু হয়েছে, যে জন্য আজকে আমি এই সম্মানটা পাচ্ছি, মানে যা যা এখানে ঘটে গেছে, এই জন্য আজকে এখানে আপনারা সবাই এসেছেন, এই সব কিছুর আমি একা দাবিদার নই। এই পুরো কৃতিত্ব আমি একা নিতে পারি না। আমাদের মধ্যে এমন একজন আছেন যিনি কাল ওরকমের কঠিন পরিস্থিতিতে নিজের মাথা ঠান্ডা রেখে আমাদের মেডিনেস্টের এমডি ম্যাডামের অপারেশন করেছেন। উনি না থাকলে আমরা এমডি ম্যাডামকে বাঁচাতে পারতাম না। আর শুধু তাই নয়, উনি সময় মতন ওনার উপস্থিত বুদ্ধি দিয়ে আমাদের এখান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যানও রেডি করেছেন এবং পুরোটা একা করেছেন, আমাদের কাউকে বুঝতেও দেননি। উনি সময় মতন মাস্ক বানিয়ে এনে সেগুলো আমাদেরকে দিয়ে আমাদের সবাইকে হসপিটাল থেকে পালাতে সাহায্য করেছেন। কালকের অপারেশনের যদি সত্যি কোনো হিরো থেকে থাকে তাহলে সেটা আমাদের মেডিনেস্টের চিফ হ্যাপিনেস অফিসার আদিদেব। অবশ্য শুধু কি তাই, কাল উনি যা করেছেন তারপর তো আমরা ওনাকে ডক্টর আদিদেব বলতেই পারি, তাই না টিম? আমি ডক্টর আদিদেবকে অনুরোধ করবো একবার এখানে আসার জন্য। মেয়াই